আমি এমন কি করেছিলাম? আমি আমার পরিবারটাকে যেভাবে রেখে গিয়েছিলাম, আমার পরিবার সেরকম তো আমি আমি আমার পরিবারের কাছে ফিরে যাবো না। এর মধ্যে আমার অনেক কিছু হারানো লেগেছে। আমার মাস্টার্স পরীক্ষাটার জন্য আমার বিয়ে পিছিয়ে ছিল, সেই মাস্টার্স পরীক্ষা আমি দিতে পারতেছি না। আমি মেজো ভাইকে আমি আর কখনো দেখতে পাবো না। কি মূল্য আমাকে দিতে হচ্ছে সেটা আমি জানি, যাদেরকে মিথ্যা মামলায় জেলে দেওয়া হয় তারা জানে। যত বছর রাজনীতি করেছি আমি একজন নিরেট সৎ মানুষ। আমি অন্য কারোর অপরাধের দায়িত্ব নিব না। আমি মুক্তিযুদ্ধকে ধারণ করে এটার জন্য তো আমি দেশে অপরাধী হতে পারি না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমাকে তো পুলিশ প্রথমে গ্রেফতার দেখাতে চায় নাই, আমাকে তারা আমাদেরকে হেফাজতে রাখতে চেয়েছিল। তারা তো মবের মানে যখন থানাতে মব করলো বৈষম্য বিরোধী শিবির এবং শিবিরের আরো বিভিন্ন দোকান এবং জঙ্গিরা, তারা তো সেই মবের কারণে তো বাধ্য হলো গ্রেফতারটি দেখাতে। তো আমার মনে হয় যে সরকারের চেয়ে ক্ষমতা দেশের আর কারোর, বিশেষ করে যারা বিরোধী দলে আছে, তারা যদি সরকারের চেয়ে বেশি ক্ষমতাশালী হয়ে যায় বা ক্ষমতার চর্চা করতে থাকে, দেশের সার্বভৌমত্বের জন্য, নিরাপত্তার জন্য এটি একটি বড় হুমকি। এবং এই ব্যাপারে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেক কঠোর হওয়া উচিত।